শ্রী শ্রী নিত্যানন্দ রাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, ওরে মূঢ় লোক শুন চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতেহ তারিলা সংসার। ভক্তগণ, আস্বাদন করছি শ্রী শ্রী চৈতন্য ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমের মতনই শ্রী শ্রী চৈতন্য ভাগবত মহা আকর গ্রন্থ এবং শ্রবণ মঙ্গলম। শ্রী শ্রী চৈতন্য ভাগবত হচ্ছে ভগবান গৌরের বাঙ্ময় স্বরূপ। সেই শ্রীমদ্ ভাগবতের তুল্য শ্রী শ্রী চৈতন্য ভাগবতম মধ্যখণ্ডের সপ্তম অধ্যায় পুণ্ডরিক বিদ্যানিধি এবং গদাধর মিলন নামক লীলা আজকে আস্বাদন করব। খুব মন দিয়ে কান পেতে হরিকথা শ্রবণ করুন, কারণ হরিকথাই কথা আর সব ব্যথা। নাচেরে চৈতন্য গুণনিধি, অসাধনে চিন্তামণি হাতে দিল বিধি। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ, জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম। জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভজীবন, জয় পুণ্ডরিক বিদ্যানিধি প্রাণধন। জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর, জয় হোক যত গৌরচন্দ্র অনুচর। হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করয়ে সদায়। অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মণ্ডল, মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল। নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে, নিরন্তর বাল্যভাব আর নাহি স্ফুরে। আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্রপ্রায় করি অঙ্গ অন্ন মালিনী জোয়ায়। এবে শুনো শ্রী বিদ্যানিধির আগমন, পুণ্ডরিক নাম শ্রীকৃষ্ণের প্রিয়তম। প্রাচ্যভূমি চাটিগ্রাম ধন্য করিবারে, তথা তানে অবতীর্ণ করিলা ঈশ্বরে। নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ, বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘনশ্বাস। নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায়, পুণ্ডরিক বাপ বলি কান্ধে ভরায়। পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে, তবে তোমা দেখিব আরে রে বাপরে। হেন চৈতন্যের প্রিয়পাত্র বিদ্যানিধি, হেন সব ভক্ত প্রকাশিলা গৌরনিধি। প্রভু যে ক্রন্দন করে তার নাম লইয়া, ভক্ত সব কেহ কিছু না বুঝেন ইহা। সবে বলে পুণ্ডরিক বলেন কৃষ্ণেরে, বিদ্যানিধি নাম শুনি সবেই বিচারে। কোন প্রিয় ভক্ত ইহা সবে বুঝিলেন, বাহ্য হইলে প্রভু স্থানে সবে বলিলেন। কোন ভক্ত লাগি প্রভু করহ ক্রন্দন, সত্য আমা সবা প্রতি করহ কখন। আমা সবার ভাগ্য হোক তানে জানি,
তার তান জন্ম কর্ম কোথা, কহ প্রভু শুনি। প্রভু বলে, তোমরা সকলে ভাগ্যবান, শুনিতে হইল ইচ্ছা তাহার আখ্যান। পরম অদ্ভুত তার সকল চরিত্র, তার নাম শ্রবণেও সংসার পবিত্র। বিষয়ীর প্রায় তার পরিচ্ছদ সব, চিনিতে না পারে কেহ তেহ যে বৈষ্ণব। চাটিগ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত, পরম সধর্ম সর্ব লোক আপেক্ষিক। কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে ভাসে নিরন্তর, অশ্রু কম্প পুলক বেষ্টিত কলেবর। গঙ্গা স্নান না করেন পদস্পর্শ ভয়ে, গঙ্গা দর্শন করে নিশার সময়। গঙ্গায় যেসব লোক করে অনাচার, কুল্লল দন্তধাবন কেশ সংস্কার, এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা। এ থেকে দেখেন গঙ্গা নিশায় সর্বথা। বিচিত্র বিশ্বাস আর এক শুনতান, দেবার্চন পূর্বে করে গঙ্গা জল পান। তবে সে করেন পূজা আদি নিত্যকর্ম, ইহা সর্বপণ্ডিতেরে বুঝায়েন ধর্ম। চাটিগ্রামে আছেন, এথায়ও বাড়ি আছে, আসিবেন সম্প্রতি দেখিয়া কিছু পাচ্ছে। তাঁরে ঝাট কেহই চিনিতে না পারিবা, দেখিলে বিষয় মাত্র জ্ঞান সে করিবা। তারে না দেখিয়া আমি স্বস্তি নাহি পাই, সবে তাঁরে আকর্ষিয়া আনহ এতাই। কহি তার কথা প্রভু আবিষ্ট হইলা, পুণ্ডরিক বাপ বলি কান্দিতে লাগিলা। মহা উচ্চ ঈশ্বরে প্রভু রোদন করেন, তাহার ভক্তের তত্ত্ব তেহ সে জানেন। ভক্ত তত্ত্ব চৈতন্য গোসাই মাত্র জানে, সেই ভক্ত জানে যারে কহেন আপনে। ঈশ্বরের আকর্ষণ হইল তাঁর প্রতি, নবদ্বীপে আসিতে তাহার হইল মতি। অনেক সেবক সঙ্গে অনেক সম্ভার, অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্ত তার। আসিয়া রহিলা নবদ্বীপে গুরুরূপে, পরম ভোগীর প্রায় সর্বলোকে দেখে। বৈষ্ণব সমাজে ইহা কেহ নাহি জানে, সবেমাত্র মুকুন্দ জানিলা সেই ক্ষণে। শ্রীমুকুন্দ বেজ ওঝা তাঁর তত্ত্ব জানে, একসঙ্গে মুকুন্দের জন্ম চাটিগ্রামে। বিদ্যানিধি আগমন জানিয়া গোসাই, যে আনন্দ হইল তাহার অন্ত নাই। কোন ব্রাহ্মণেরে প্রভু না কহে ভাঙিয়া, পুণ্ডরিক আছেন বিষয় প্রায় হইয়া। যত কিছু তার প্রেমভক্তির মহত্ব, মুকুন্দ জানেন আর বাসুদেব তত্ত্ব। মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর, একান্ত মুকুন্দ তাঁর সঙ্গে অনুচর। যথাকার যে বার্তা কহেন আসি সব, আজি এথা আইলা এক অদ্ভুত বৈষ্ণব। গদাধর পণ্ডিত শুনহ সাবধানে, বৈষ্ণব দেখিতে যে বাঞ্ছহ তুমি মনে। অদ্ভুত বৈষ্ণব আজি দেখাবো তোমারে, সেবক করিয়া যেন স্মরণ আমারে। শুনি গদাধর বড় হরিষ হইলা, সেই ক্ষণে কৃষ্ণ বলি দেখিতে চলিলা। বসিয়া আছেন বিদ্যানিধি মহাশয়, সম্মুখে হইল গদাধরের বিজয়। গদাধর পণ্ডিত করিলা নমস্কার, বসাইলা আসনে করিয়া পুরস্কার। জিজ্ঞাসিলা বিদ্যানিধি মুকুন্দের স্থানে, কিবা নাম ইহার, থাকেন কোন গ্রামে। বিষ্ণু ভক্তি তেজময় দেখি কলেবর, আকৃতি প্রকৃতি দুই পরম সুন্দর। মুকুন্দ বলেন শ্রী গদাধর নাম, শিশু হইতে সংসারে বিরক্ত ভাগ্যবান। মাধব মিশ্রের পুত্র কহি ব্যবহারে, সকল বৈষ্ণব প্রীতি বাসেন ইহারে। ভক্তিপথে রত সঙ্গ ভক্তের সহিতে, শুনিয়া তোমার নাম আইলা দেখিতে। শুনি বিদ্যানিধি বড় সন্তোষ হইলা, পরম গৌরবে সম্ভাষিবারে লাগিলা। বসিয়া আছেন পুণ্ডরিক মহাশয়, রাজপুত্র হেন করিয়াছেন বিজয়। দিব্য খট্টা হিঙ্গুলে
পিতলে শোভা করে, দিব্য চন্দ্রাতপ তিন তাহার উপরে, তহি দিব্য শয্যা শোভে অতি সূক্ষ্ম বাসে, পট্ট নেত বালিশ শুভয়ে চারিপাশে, বড় ঝাড়ি ছোট ঝাড়ি গুটি ৫-৭, দিব্য পিতলের বাটা পাকা পান তাত, দিব্য আলবাটি ২ শোভে ২ পাশে, পান খাইয়া অধর দেখি দেখি হাসে, দিব্য ময়ূরের পাখা লই ২ জনে, বাতাস করিতে আছে দেহে সর্বক্ষণে, চন্দনের ঊর্ধ্বপুণ্ড্র তিলক কপালে, গন্ধের সহিত তথি ফাল্গুবিন্দু মিলে, কি কহিব সেবা কেশ ভারের সংস্কার, দিব্যগন্ধ আমলকি বহি নাহি আর, ভক্তির প্রভাবে দেহ মদন সমান, যে না চিনে তার হয় রাজপুত্র জ্ঞান, সম্মুখে বিচিত্র এক দোলাসাহবান, বিষয়ীর প্রায় যেন ব্যবহার সংস্থান, দেখিয়া বিষয়ীরূপ দেবগদাধর, সন্দেহ বিশেষ কিছু জন্মিল অন্তর, আজন্ম বিরক্ত গদাধর মহাশয়, বিদ্যানিধি প্রতি কিছু জন্মিল সংশয়, ভালো তো বৈষ্ণব সব বিষয়ীর বেশ, দিব্যভোগ দিব্যবাস দিব্যগন্ধ কেশ, শুনিয়া তো ভক্ত ভালো ভক্তি আছিল ইহানে, শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানে, আছিল যে ভক্তি সেহ গেল দর্শনে, বুঝি গদাধর চিত্ত শ্রী মুকুন্দানন্দ, বিদ্যানিধি প্রকাশিতে করিলে আরম্ভ, কৃষ্ণের প্রসাদে গদাধর অগোচর, কিছু নাহি অবেদ্য কৃষ্ণ সে মায়াধর, মুকুন্দ সুস্বর বড় কৃষ্ণের গায়ন, পড়িলেন শ্লোক ভক্তি মহিম বর্ণন, রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া, ঈশ্বরে বদিতে গেলা কালকুট লইয়া, তাহারও মাতৃপদ দিলেন ঈশ্বরে, না ভক্তে না ভজে অবোধ জীব হেন দয়ালেরে, তথাহি শ্রীমদ্ভাগবতে অহো বকীজং স্তনকালকূটং জিঘাংসয়াহ পায়োদ অপ্যাসাদ্ধি লেভে গতিং ধাত্র চিত্তং ততো হুনাং কং বা দয়ালুং শরণং ব্রজেম। শ্রীমদ্ভাগবতম পুতনা লোক বালকনি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসয়াপি হরেস্তনং তত্যাপসঙ্গতিম। দশম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের ৩৫তম শ্লোক। শুনিলেন অহো কি আশ্চর্য, বকাসর ভগিনী দুষ্টা পুতনা, প্রাণ বিনাশ ইচ্ছায় প্রণোদিত হয়ে যাকে কালকুট মিশ্রিত স্তন পান করাতে গেছিলেন, ধাত্রীপ্রাপ্য হলেন, তিনিও ধাত্রী গতিলাভ করলেন। সেই পরম দয়ালু কৃষ্ণ বিনা আর কার কাছে শরণ নব? রক্তপায়নী লোক শিশু ঘাতিনী রাক্ষসী পুতনা হনন করবার ইচ্ছায় ও শ্রীকৃষ্ণকে স্তনদান করায় গোলক গতি লাভ করেছিলেন। এই ২ শ্লোক মুকুন্দ পাঠ করলেন বিদ্যানিধির কাছে, কারণ গদাধর তার মনে সংশয় উৎপাদন হয়েছিল তার বেশভূষা দেখে, তার আচার আচরণ দেখে। তারপরে শুনিলেন মাত্র ভক্তিযোগের বর্ণন, বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন। নয়নে অপূর্ব বহে শ্রী আনন্দধার, যেন গঙ্গা দেবীর হইল অবতার। অশ্রুকম্প সেদ মূর্ছা পুলক হুঙ্কার, এককালে হইল সবার অবতার। बोल बोल बोली महा लागिला गर्जिते, स्थिर हईते ना पारिला पड़िला भूमिते। लाथि आचारेर घाये जतेक सम्भार, भांगिल सकल रक्षा नाहि कारो आर। कोथा गेल दिव्य बाटा दिव्य गुआ पान, कोथा गेल झाड़ी जाते करे जल पान। कोथाय पड़िल गिया शय्या पदाघाते, प्रेमावेशे दिव्य वस्त्र चिरे दुई हाथे। कोथा गेल सेवा दिव्य केशेर संस्कार, धूलाय लोटाय
করে ক্রন্দন অপার, কৃষ্ণরে ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিলা কাষ্ঠ পাষাণ সমান, অনুতাপ করিয়া কান্দয়ে উচ্চ ঈশ্বরে, মুই সে বঞ্চিত হইলু হেন অবতারে, মহা গড়াগড়ি দিয়া যে পারে আছাড়, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার, হেন সে হইল কম্প ভাবের বিকারে, 10 জনে ধরিতেও ধরিতে না পারে, বস্ত্রসজ্জা ঝাড়ি বাটি সকল সম্ভার, পদাঘাতে সব গেল কিছু নাহি আর, সেবক সকল যে করিল সম্বরম, সকল রহিল সেই ব্যবহার ধম, এই মতো কতক্ষণ প্রেম প্রকাশিয়া, আনন্দ মূর্ছিত হইল থাকিয়া পড়িয়া, তিলমাত্র ধাতু নাহি সকল শরীরে, ডুবিলেন বিদ্যানিধি আনন্দ সাগরে। দেখি গদাধর মহা হইল বিস্মিত, তখন যে মনে বড় হইলা চিন্তিত, হেন মহাশয়ে আমি অবজ্ঞা করিনু, কোন বা অশুভ কণে দেখিতে আইনু, মুকুন্দেরে পরম সন্তোষে করি কোলে, সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ জলে, মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য, দেখাইলে ভক্ত বিদ্যানিধি ভট্টাচার্য, এমতো বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে, ত্রিলোক পবিত্র হয় ভক্তি দর্শনে, আজি আমি এড়াইনু পরম সংকটে, সেহ যে কারণ তুমি আছিলা নিকটে, বিষয়ীর পরিচ্ছদ দেখিয়াও হান, বিষয়ী বৈষ্ণব মোর চিত্তে হইল জ্ঞান, বুঝিয়া আমার চিত্ত তুমি মহাশয়, প্রকাশিলা পুণ্ডরিক ভক্তির উদয়, যতখানি আমি করিয়াছি অপরাধ, ততখানি করাইবা চিত্তের প্রসাদ, এ পথে প্রবিষ্ট যত ভক্তগণে, উপদেষ্টা অবশ্য করেন একজনে, এ পথেতে আমি উপদেষ্টা নাহি করি, ইহানেই স্থানে মন্ত্র উপদেশ ধরি, ইহানে অবজ্ঞা যত করিয়াছি মনে, শিষ্য হইলে সব দোষ ক্ষমিবে আপনে, এত ভাবি গদাধর মুকুন্দের স্থানে, দীক্ষা করিবার কথা কহিলেন তানে, শুনিয়া মুকুন্দ বড় সন্তোষ হইলা, ভালো ভালো বলি বড় শ্লাঘিতে লাগিলা, প্রহর দুইতে বিদ্যানিধি মহাধীর, বাহ্য পাই বসিলেন হইয়া সুস্থির, গদাধর পণ্ডিতের নয়নের জল, অন্ত নাহি ধারা অঙ্গ তিতিল সকল, দেখিয়া সন্তোষ বিদ্যানিধি মহাশয়, কোলে করি থুইলেন আপন হৃদয়, পরম সম্ভ্রমে রহিলেন গদাধর, মুকুন্দ কহেন তার মনের উত্তর, ব্যবহার ঠাকুরাল দেখিয়া তোমার, পূর্বে কিছু চিত্তদোষ জন্মিল উহার, এবে তার প্রায়শ্চিত্ত চিন্তিলা আপনে, মন্ত্র দীক্ষা করিবেন তোমার স্থানে, বিষ্ণু ভক্ত বিরক্ত শৈশবে বৃদ্ধরিত, মাধব মিশ্রের কুলনন্দন উচিত, শিষ্য হইতে ঈশ্বরের সঙ্গে অনুচর, গুরু শিষ্য যোগ্য পুণ্ডরিক গদাধর, আপনে বুঝিয়া চিত্তে এক শুভ দিনে, নিজ ইষ্ট মন্ত্র দীক্ষা করাহ ইহানে, শুনিয়া হাসেন পুণ্ডরিক বিদ্যানিধি, আমারে তো মহারত্ন মিলাইলা বিধি, করাইমু ইহাতে সন্দেহ কিছু নাই, বহু জন্ম ভাগ্যে সে এমতো শিষ্য পাই, এই যে আইসে শুক্ল পক্ষের দ্বাদশী, সর্বশুভ লগ্ন ইথি মিলিবেক আসি, ইহাতে সংকল্প সিদ্ধি হইবে তোমার, শুনি গদাধর হর্ষে হইলা চমৎকার। সেদিন মুকুন্দ সঙ্গে লইয়া বিদায়, আইলেন গদাধর যথা গৌর রায়, বিদ্যানিধি আগমন শুনি বিশ্বম্ভর, অনন্ত হরিশ প্রভু হইল অন্তর, বিদ্যানিধি মহাশয় অলক্ষিত রূপে, রাত্রি করি আইলেন প্রভুর সমীপে, সর্বসঙ্গ ছাড়ি একেশ্বর মাত্র হইয়া, প্রভু দেখি মাত্র পড়িলেন মূর্ছা হইয়া, দণ্ডবৎ প্রভুরে না পারিলা করিতে, আনন্দে মূর্ছিতা হইয়া পড়িলা ভূমিতে, ক্ষণেকে চৈতন্য পাই করিলা হুঙ্কার, কান্দে পুন আপনাকে করিলা ধিক্কার, কৃষ্ণেরে পরাণ মোর, কৃষ্ণ মোর বাপ, মুক্তি মই অপরাধীরে, কতেক দেহতাপ, সর্বজগতের বাপ উদ্ধার করিলা, সবে মাত্র মোরে তুমি একেলা বঞ্চিলা,
বিদ্যানিধি হেন কোন বৈষ্ণব না চিনে, সবেই কান্দেন মাত্র তাঁহার ক্রন্দনে। নিজ প্রিয়তম জানি শ্রীভক্ত বৎসল, সম্ভ্রমে উঠিয়া কোলে কইলা বিশ্বম্ভর। পুণ্ডরিক বাপ বলি কান্দেন ঈশ্বর, বাপ দেখিলাম আজি নয়ন গোচর। তখন সে জানিলেন সর্বভক্তগণ, বিদ্যানিধি গোসাইঁর হইল আগমন। তখন সে হইল সর্ববৈষ্ণব রোদন, পরম অদ্ভুত তাহা না যায় বর্ণন। বিদ্যানিধি বক্ষে করি শ্রী গৌর সুন্দর, প্রেম জলে সিঞ্চিলেন তার কলেবর। প্রিয়তম প্রভুর জানিয়া ভক্তগণে, প্রীত ভয় আতপ্তা সবার হইল তানে। বক্ষ হইতে বিদ্যানিধি না ছাড়ে ঈশ্বরে, লীন হইয়া যেন হেন প্রভু তাহার শরীরে। প্রহরে গৌরচন্দ্র আছেন নিশ্চলে, তবে প্রভু বাহ্য পাই ডাকি ডাকি হরি বলে। আজি কৃষ্ণ বাঞ্ছা সিদ্ধি করিলা আমার, আজি পাইলাম সর্বমনোরথ পার। সকল বৈষ্ণব সঙ্গে করিলা মিলন, পুণ্ডরিক হইয়া সবে করেন কীর্তন। ইহার পদবী পুণ্ডরিক বিদ্যানিধি, প্রেম ভক্তি বিলাইতে গড়িলেন বিধি। এই মতো তার গুণ বর্ণিয়া বর্ণিয়া উচ্চৈশ্বরে হরি বলে শ্রীভুজ তুলিয়া। প্রভু বলে আজি শুভ প্রভাত আমার, আজি মহামঙ্গল সে বাসি আপনার। নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে, দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে। শ্রী প্রেমনিধি রাশি হইল বাহ্য জ্ঞান, তখন এসে প্রভু চিনি করিলা প্রণাম। অদ্বৈত দেবের আগে করি নমস্কার, যথাযোগ্য প্রেম ভক্তি করিলা সবার। পরানন্দ হইলেন সর্বভক্তগণে, হেন প্রেমনিধি পুণ্ডরিক দর্শনে। ক্ষণেকে যে হইল প্রেম ভক্তি আবির্ভাব, তাহা বর্ণিবার পাত্র ব্যাস মহাভাগ। গদাধর আজ্ঞা মাগিলে প্রভুস্থানে, পুণ্ডরিক মুখে মন্ত্র গ্রহণ কারণে। না জানিয়া উহান অগম্য ব্যবহার, চিত্তে অবজ্ঞান হইয়াছিল আমার। এতে কি উহান আমি হইলাম শিষ্য, শিষ্য অপরাধ গুরু ক্ষমিবে অবশ্য। গদাধর বাক্যে প্রভু সন্তোষ হইলা, শীঘ্র কর বলিতে লাগিলা। তবে গদাধর দেব প্রেমনিধি স্থানে, মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষে আপনে। কি কহিব আর পুণ্ডরিকের মহিমা, গদাধর শিষ্য যার ভক্তের সেই সীমা। কহিলাম কিছু বিদ্যানিধির আখ্যান, এই মোর কাম্য যেন দেখা পাইতান। যোগ্য গুরু শিষ্য পুণ্ডরিক গদাধর, দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর। পুণ্ডরিক গদাধর দুইয়ের মিলন, যে পড়ে যে শোনে তারে মেলে প্রেম ধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। এই লীলা যে আস্বাদন করে, যে পারায়ণ করে, যে শ্রবণ করে, সে প্রেম ও ভক্তি লাভ করে। স্বয়ং ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে পুণ্ডরিক গদাধর মিলনং নাম সপ্তম অধ্যায়। নিতাই গৌর হরি বল।